তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা সবাই জানি আমাদের ক্রোম ব্রাউজার কিন্তু সব ডিফল্ট ব্রাউজার। প্রত্যেকটা ফোনেই কিন্তু ক্রোম ব্রাউজার থাকে। আর যখনই আপনি নতুন একটা মোবাইল কিনবেন দেখবেন যে আপনার ক্রোম ব্রাউজারটা কিন্তু ডিফল্ট ব্রাউজার হয়ে গেছে। আপনারা যদি ওই ক্রোম ব্রাউজারটা যদি ঠিকঠাক ব্যবহার না করতে পারেন বা যে সেটিংসগুলো আমি বলবো সেই সেটিংসগুলো যদি আপনারা ঠিকঠাক অন করতে না পান বা আপনাদের মোবাইলে যদি অন না থাকে তাহলে আপনাদের কিন্তু ওই ক্রোম ব্রাউজারটাই একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আর যদি ওই সেটিংসগুলো যদি অন থাকে তাহলে কিন্তু আপনারা ওই ক্রোম ব্রাউজারটাকে আপনাদের নিজের ফেভারে নিয়ে চলে আসতে পারবেন। তাহলে দেখে নিই কী অপশানগুলো আপনাদের অন করে রাখতে হবে এবং কি কি কাজ আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো আবারও বলছি, কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে ওই অ্যাপসটাকে কিন্তু প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন বা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলে কি হবে, আমি যে অপশানগুলোর কথা আপনাদেরকে বলবো সেই অপশানগুলো কিন্তু আপনাদের ওই অ্যাপসের মধ্যে চলে আসবে। তাহলে আপনারা কিন্তু খুব সহজেই ওই অপশানটাকে ওই অ্যাপসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। আর বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, আমাদের এই চ্যানেলে প্রত্যেক বৃহস্পতিবার করে করে একটা নিউজ দেওয়া হবে, মানে 10টা নিউজ থাকবে, ওই 10টা টপ 10 নিউজ থাকবে, মানে প্রত্যেক টোটাল বিশ্বের টপ 10 নিউজ থাকবে। টেক 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 বা কোনো মোবাইল গ্যাজেট বা ফেসবুক বা ইউটিউব, আমাদের যেসব সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো থাকবে সেই অ্যাপসে কী কী নতুন নতুন আপডেট আসছে বা কী আসছে, ঠিক আছে, সেই জিনিসের উপরে আমাদের কিন্তু একটা সেগমেন্ট এই চ্যানেলে দেওয়া হবে, মানে একটা ভিডিও আসবে প্রত্যেক বৃহস্পতিবার করে করে। তো আপনারা ওই ভিডিওটাকে একটু দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সব কিছু আপনাদের সামনে চলে আসবে এবং কি কোথায় কি ঘটছে না ঘটছে সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। তাহলে চলুন তাহলে আমরা মূল টপিক্সে চলে আসি এবং দেখে নিই কী অপশানগুলো আপনাদের ক্রোম ব্রাউজারে অন করতে হবে। দেখুন, মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো। দেখুন, ওপেন করে নিয়েছি। এরপরে আপনাদেরকে কি করতে হবে, দেখুন একটা অপশান দেখাবো। দেখুন এখানে 3 ডট অপশানে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে দেখুন 2 নম্বর অপশান আছে নিউ ইনকগনিটো ট্যাব। ইনকগনিটো ট্যাবটা আপনি অন করে দিলাম। এই ট্যাবটার কাজ কি, আমরা যখন কোনো প্রাইভেটলি কোনো জিনিস সার্চ করি বা কোনো কিছু সিক্রেট জিনিস সার্চ করি সেটা কিন্তু আমরা ইনকগনিটো মোডে সার্চ করি। ইনকগনিটো মোডটা হচ্ছে সেটার জন্যই আমাদেরকে ক্রোম ব্রাউজার কিন্তু দিয়েছে, ঠিক আছে? কেউ কিছু ধরতে পারবে না বা আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না এই কগনিটো মোডে আপনি যদি সার্চ করেন কোনো কিছু, ঠিক আছে? তাহলে আপনারা ধরুন কোনো কিছুই কগনিটো মোডে সার্চ করলেন, কোনো কারণবশত আপনাকে বিজি হয়ে গেল, আপনি সেই সময়টাতে বিজি হয়ে গেলেন বা আপনি মোবাইলটাকে পুরোপুরি কেটে সুইচ লক দিয়ে আপনি চলে গেলেন, ঠিক আছে? এরপরে কিন্তু আপনারা যদি কেউ ধরুন কগনিটো মোডটা অন করলো বা ক্রোম ব্রাউজারটা অন করে, তাহলে কিন্তু আপনি কি প্রাইভেটলি সার্চ করেছেন সেটা কিন্তু সবাই বুঝতে পেরে যাবে। আর কিন্তু ক্রোম ব্রাউজার কিন্তু এইটার উপরেই একটা অপশান নিয়ে আপডেট নিয়ে চলে এসেছেন, এটাকে আপনারা লক করে রাখতে পারবেন। কী করে, আপনি ধরুন কোনো সার্চ করলেন বা কোনো কাজের ব্যস্ততা বা আপনার কোনো বিজি হয়ে গেলেন সেই সময়টাতে একটু সময়ের জন্য, সেই সময়টাতে আপনি ধরুন মানে পুরোপুরি আপনি দেখুন কেটে বেরিয়ে চলে গেলেন, আপনি মোবাইলটা রেখে আপনি কিছুক্ষণ পরে এলেন, ঠিক আছে? এই সময় যদি কেউ আপনার মোবাইলটা খুলে পরে যদি ক্রোম ব্রাউজারটা অন করে তাহলে কিন্তু ওটা লক হয়ে থাকবে, কেউ কিন্তু লকটাকে ভাঙতে পারবে না। আপনি শুধুমাত্র সেটা জানেন আপনি নিজস্ব লক সবাই জানে। তো আমি দেখে নিই কী অপশানটা এসেছি। দেখুন, আমি এখানে 3 ডট অপশানে প্রেস করে দেবো। প্রেস করার পর সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর নিচের দিকে চলে আসবে, কোনো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে অপশান আছে, ওই অপশানটাতে আমি প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন লক ইনকগনিটো ট্যাব হোয়েন ইউ লিভ ক্রোম, মানে এটা দেখুন আমার অন করা আছে। আপনাদের যদি এটা বাই ডিফল্ট অফ করা থাকবে, ঠিক আছে? বাই ডিফল্ট এটা কিন্তু অফ থাকবে, সেটা আপনাকে এটাকে অন করে নিতে হবে। দেখুন, আমি যখনই অন করছি এখানে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট চাইছে বা আপনার যে মানে আপনার মোবাইলটা যেরকম করা আছে, পিন দেওয়া আছে, পিন যদি আপনার প্যাটার্ন দেওয়া থাকে, প্যাটার্ন যেরকম লক করা থাকে সেই লকটাকে আপনাকে দিতে হবে। আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে আমি সেভ করে দেন। এরপরে যখনই আমি দেখুন এটা কেটে বেরিয়ে চলে এলাম, আমি যখনই এটা ক্রোম ব্রাউজারটা অন করবো ইনকগনিটো করে, দেখুন আমার দেখুন পাসওয়ার্ড চাইছে, মানে লক চাইছে। লকটাকে আমি যখনই বা করবো ক্লোজ করবো তখনই কিন্তু আমার ইনকগনিটো মোডটা অন হবে। এই ছিল ইনকগনিটো মোডের কাজ। যেরকম নর্মাল ব্রাউজারে চলে এলাম, দেখুন নর্মাল ইনকগনিটো মোড আবার অফ করে আবার নর্মাল ব্রাউজারে আমি দেখুন চলে আসি। দেখুন আমি নর্মাল ব্রাউজারে আমি আবার চলে এলাম, ঠিক আছে? চলে আসার পর এখানে কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস সেটিংস অন করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারটা আপনাদের কোনোদিনই ডিস্টার্ব করবে না, ঠিক আছে? এই দেখুন আবার 3 ডটে চলে এলাম, পুরোপুরি সেটিংসের উপর কাজ কিন্তু, ঠিক আছে? সব সেটিংস দেখাবো আপনাদেরকে। সেটিংসে চলে এলাম, এখানে দেখুন প্রচুর সেটিংস। আপনি যদি এগুলো ঠিকঠাক ম্যানেজ করেন তাহলে ক্রোম ব্রাউজারটা কিন্তু আপনাদের এই প্রত্যেকটা একটা ভিডিওতে তো এগুলো কভার করা যাবে না। আমি পার্ট করে কিছু ভিডিও নিয়ে আসবো এবং প্রত্যেকটা অপশানের উপর আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো, তাহলে কিন্তু আপনাদের পুরো ক্রোম ব্রাউজারের যে সেটিংস আছে সেটিংসটা কিন্তু আবার কভার হয়ে যাবে, ঠিক আছে? দেখুন আমি চলে এলাম আরেকটা অপশানে, দেখুন সেফটি, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে চলে এলাম। এখানে আসার পর এখানে দেখুন সেফ ব্রাউজার এনহ্যান্স প্রোটেকশন অন করা আছে। আপনাদের দেখুন বাই ডিফল্ট কিন্তু অনেকের কী করা থাকবে, অফ করা থাকবে, নো প্রোটেকশন করা থাকবে, ঠিক আছে? অফ করা থাকবে। এটাকে কিন্তু আপনাকে এনহ্যান্স
অন করে নিতে হবে। এখানে কিছু কিছু মোবাইলে অফ করা থাকে, কিছু কিছু মোবাইলে স্ট্যান্ডার্ড করা থাকে। স্ট্যান্ডার্ড কিন্তু খুবই পুরাতন অপশন, এটা কিন্তু না করাই ভালো। আপনি করে নেবেন এনহ্যান্স প্রোটেকশন। এনহ্যান্স প্রোটেকশন করলে কি হবে না, আপনাদের যে ক্রোম বা মোবাইলটা আছে পুরোপুরি প্রচুর সিকিউর হয়ে যাবে, মানে ভালো একটা সিকিউরিটি আপনার মানে মোবাইলটা লাভ করবে, ঠিক আছে, এটা যদি এনহ্যান্স করা থাকে। ঠিক আছে, এই ছিল অপশন। আর এই অপশনের ভিতরে যদি আপনারা জানতে চান কী কী প্রোটেকশন, এনহ্যান্স প্রোটেকশন আপনি কী কী প্রোটেকশন পাবেন, এখানে অ্যারো হচ্ছে প্রেস করে দেবেন, এবং সব অপশনগুলো দিয়ে দিয়েছি আপনাদেরকে পার্ট বাই পার্ট কী কী প্রোটেকশন আছে না আছে সেগুলো আপনারা পরপর পড়ে নেবেন। আপনারা ধরুন এটা যদি সব বলতে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এটা আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক করে দিলাম, ব্যাক করে একদম মেন পেজে চলে এলাম। এরপরে আসি, দেখুন প্রাইভেসি গার্ড বলে যে অপশন আছে, এই অপশনটা আপনারা প্রেস করে দেবেন। অপশনটা প্রেস করার পর এখানে দেখুন একটা নতুন কি বলছে, টেক এ গাইড টু প্রাইভেসি সিকিউরিটি কন্ট্রোল ফর মোর অপশন টু ইন্ডিভিজুয়াল সেটিংস। এটাকে লেটস গো করবেন, নেক্সট করবেন, ফিনিশ করে দেবেন, ডান করে দেবেন। এটা প্রাইভেসি গার্ড মানে কি হচ্ছে, একটা প্রাইভেসি প্রোটেকশন আপনাকে দেবে ক্রোম ব্রাউজার, এটার জন্য এটা একটা নতুন একটা অপশন যোগ হয়েছে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, এটাকে আপনার প্রাইভেসি, এটাকে আপনাকে অন করতে হবে। ঠিক আছে, এটা অন করে নিলেন। এরপরে আপনাকে কি আছে নেক্সট যে অপশন, সেটা হলো দেখুন সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট। এই অপশানটা বাই ডিফল্ট অফ করা থাকবে সবারই, ঠিক আছে, আপনাদের ক্রোম ব্রাউজারে। এটা কিন্তু আপনাকে অন করে নিতে হবে। এটার কাজ কি, মানে ধরুন কোনো অ্যাডস আসছে বা আপনি ধরুন কোনো মানে কি বলবো, কোনো ধরুন সাইট সার্চ করেছেন, আপনাকে অনেকে ট্র্যাক করার চেষ্টা করবে। ধরুন আপনার যদি এটা অন না থাকে তাহলে কী হবে, দেখবেন যে আপনার মোবাইলে দিয়ে অনেক প্রচুর অ্যাড আসে, অনেক মোবাইলে দেখুন অনেক অ্যাড আসে। কারণ কি না, এই অপশানটা অফ করার জন্য। মানে ধরুন আপনি কোথাও কিছু সার্চ করছেন, ক্রোম ব্রাউজারে সার্চ করছেন বা ইউটিউবে সার্চ করছেন, সেই রিলেটেড কিন্তু আপনাকে কিন্তু গুগল কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা যদি অন করা থাকে আপনার সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, তাহলে কিন্তু আপনার অ্যাড আসবে না, মানে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না। এটা দেখুন সবসময় অন রাখবেন, তাহলে কিছুটা হলেও আপনার মোবাইলে অ্যাড আসা কিন্তু বন্ধ হবে। পুরোপুরি বন্ধ হবে কিনা বলতে পারছি না, কেননা সেটার উপর নির্ভর। ঠিক আছে, তো কিছুটা হলেও বন্ধ হবে, আমি বলতে পারছি 100% বন্ধ না হলে 90 থেকে 95% আপনার কিন্তু মোবাইলে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। এটা যদি আপনি অন করেন, মানে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না। এটা হচ্ছে এই অপশানটার কাজ, মানে আপনি যে কিছুই সার্চ করেন আপনাকে কিন্তু গুগল আপনাকে ট্র্যাক করতে পারে, মানে ওই রিলেটেড আপনি যদি এটা অফ করা থাকে তাহলে ওই রিলেটেড কিন্তু আপনাকে অ্যাড আপনার মোবাইলে শো করে দেবে। ঠিক আছে, এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনি যাই সার্চ করেন কিন্তু গুগল আপনাকে মানে ট্র্যাক করতে পারবে না। ঠিক আছে, এবারে নেক্সট অপশানে চলে আসি। নেক্সট অপশানে আসার পরের অপশানে যেটা হলো দেখুন অলওয়েজ ইউজ সিকিউরিটি কানেকশন। এটা দেখুন আমার অন করা আছে। কেন অন করা আছে, এটা কিছু কারণবশত ওই জন্য অন করা আছে। মানে এটা যদি অন করা থাকে কী হবে, অনেক দেখবেন বাজে সাইট আছে বা মেলওয়্যার সাইট আছে বা মানে কি বলবো আনসিকিউর সাইট, এটা যদি অন করা থাকলে তাহলে কিন্তু ক্রোম ব্রাউজার কিন্তু আপনাদেরকে ওই সব সাইটে কিন্তু যেগুলো আনসেফ সাইট, অনেক দিকে আনসেফ সাইট থেকে ওগুলোকে গেলে কিন্তু আপনার কিন্তু মানে অনেক কিছু আপনার লস্ট হয়ে যেতে পারে, আবার অনেক কিছু চুরি হয়ে যেতে পারে মানে ওই সব সাইটগুলোতে আপনাকে কিন্তু এটা যদি এই সেটিংসে যদি অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন যদি অন করা থাকে তাহলে কিন্তু ওই সব সাইটগুলোতে আপনাকে ক্রোম ব্রাউজার গেলেই কিন্তু আপনার ওই সাইটটা খুলবে না, আপনাকে ব্লক করে দেবো ওই সাইট থেকে। এটা হচ্ছে এই অপশানটার কাজ। ঠিক আছে, এটা হয়ে গেল একটা অপশান। এরপরে একদম বাইরে বেরিয়ে চলে আসবো। বাইরে বেরিয়ে আসার পরে এখানে দেখুন সেভ চেক অপশান কিন্তু আপনারা 7 দিনে 1 দিন করবেনই, আরও বেশি করলে ভালো হয়, 7 দিনে 2 বার করলে খুব ভালো হয়। মানে এই সব অপশানগুলো মানে কি, যদি যখনই চেক করবেন এগুলো অপশানগুলো আপনাকে কিন্তু মানে একটা রাইট চিহ্ন মতন আপনার পাশাপাশি ধরো আপডেট রাইট, সেভ ব্রাউজিং রাইট, এবারে পাসওয়ার্ডটাও রাইট দেবে কিনা দেখুন, আমি দেখিয়ে দিয়েছি। দেখুন আমার এখানে অনেক পাসওয়ার্ড আছে, ওই জন্য একটু টাইম লাগছে। আপনাকে এটা রাইট পড়ে যাক, তারপর আপনাকে বলবো এটার কাজ কি। দেখুন এটা একটু আমার টাইম লাগছে। দেখুন এটা আমার রাইট পড়ে গেল, মানে এটার কাজ কি, মানে দেখুন আপডেটস ক্রোম ইজ আপ টু ডেট, মানে আমার ক্রোম ব্রাউজারটা সবসময় আপডেট আছে, ওই জন্য এটা রাইট পড়ে গেল। পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটা আমার সেভ আছে, আমি যে ক্রোম ব্রাউজারের পাসওয়ার্ডগুলো টুকে রেখেছি মানে সেভ করে রেখেছি, পাসওয়ার্ডগুলো আমার সেভ আছে কিনা দেখুন, এটা তো রাইট পড়ে গেল, মানে এটা আমার সেভ আছে। সেভ ব্রাউজিং, মানে আমি যেখানে কোথাও কী সার্চ করছি, কোন সাইটে যাচ্ছি, আমার ব্রাউজিংগুলো সেভ আছে কি না বা কোনো কিছু আমার লস্ট হচ্ছে কি না বা আমার ডাটা চুরি হচ্ছে কি না সেটাও কিন্তু আমাকে এখান থেকে জানিয়ে দিতে, এটাও রাইট আছে। তাহলে কি আমার পুরোপুরি ব্রাউজিংটা সেভ আছে, মানে আমার ক্রোম ব্রাউজারটা সেভ আছে, এটাই হচ্ছে সেফটি চেকের কাজ। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন কতগুলো অপশন আপনাদেরকে বললাম, আপনারা যদি ঠিকঠাক করে এই অপশনগুলো মেনটেন করতে পারেন, আরও প্রচুর অপশন আছে। আপনাদেরকে পার্ট বাই পার্ট কিছু ভিডিওতে প্রত্যেকে একটা করে ভিডিও নিয়ে আসবো, ওই ভিডিওগুলো আপনাকে বলতে থাকবো। একটা ভিডিওতে কভার করলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের ক্রোম ব্রাউজারের কিছু অপশন, যেগুলো আপনারা যদি ঠিকঠাক পালন করেন তাহলে আপনাদের ক্রোম ব্রাউজারটা আপনাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, তো বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের আবার বলে দিচ্ছি, আমাদের চ্যানেলে কিন্তু নতুন একটা সেগমেন্ট চালু হয়েছে, যেখানে আপনারা কিন্তু টপ 10 নিউজ পাবেন, মানে টেক রিলেটেড বা কোনো অ্যাপস রিলেটেড বা যে কোনো হচ্ছে কোনো
আমাদের টেলিকম রিলেটেড বা ঠিক আছে ওইসব নিউজগুলো আপনারা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে পাবেন একটা করে ভিডিও, ঠিক আছে। ওই ভিডিওটা অনেক কিন্তু বড় হবে, 15 থেকে 20 মিনিটে বলতে পারেন ভিডিওটা হবে, মানে প্রত্যেক মানে 10টা আপডেট নিউজ আপনাদের 10টা, আমি বললাম 10টাতে বেশি হতে পারে, যদি তখন বেশি আপডেট আসে তাহলে বেশি আসবে, ওই জন্য 15 থেকে 20 মিনিটে বেশি একদম পুরোপুরি বিশ্লেষণ করে বলে দেওয়া হবে কী কাজ কী কোথায় কী হচ্ছে না সব কিছু বিশ্লেষণ করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিও। তো বন্ধুরা টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জানতে পারি। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।